সাকিব খান ঢালিউডের শীর্ষ এই তারকা বর্তমানে যৌথ প্রযোজনার একটি ছবির কাজে ভারতে রয়েছেন। তবে এর আগে তিনি শেষ করেছেন জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের প্রযোজনায় নতুন ছবি নবাবের কাজ। এই ছবিতে সাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী। এবারই প্রথম একসঙ্গে কাজ করেছেন তারা। এই ছবিতে আবারও ভিন্ন লুকে দেখা যাবে ঢালির সুপারস্টারকে। ছবিটি নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন এই অভিনেতা। সাকিব খান ছবিটি নিয়ে মুঠোফোনে মানবজমিনকে বলেন, এর আগে একই প্রযোজনা সংস্থার শিকারী ছবিতে কাজ করেছিলাম। ছবিটি মুক্তির পর ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি জনপ্রিয়তাও পায়। তবে আমার বিশ্বাস নবাব ছবিটির দর্শকপ্রিয়তা শিকারী ছবিকে ছাড়িয়ে যাবে। এই ছবিতে ভিন্ন এক লুকে আমাকে দেখতে পাবেন দর্শক। আর ছবির কাহিনী, গান ও মেকিং এ নতুনত্ব রয়েছে। এবারের ঈদে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। নবাব ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। এদিকে এ ছবির বাইরে সাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত বুলবুল বিশ্বাসের রাজনীতি ছবিটিও এবারের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবির পরিচালক জানিয়েছেন, মূল কাজ শেষ হলেও নায়িকা অপুকে নিয়ে নতুন আরেকটি গান করার পরিকল্পনা আছে তার। অন্যদিকে নাম ঠিক না হওয়া ঈদের আরেকটি ছবির কাজ কলকাতায় শুরু করেছেন সাকিব। শুটিং শুরু হয়েছে 16 মার্চ। ছবিটি পরিচালনা করেছেন রাজীব বিশ্বাস। এতে বাংলাদেশের সাকিব খানের বিপরীতে কলকাতার নুসরাত জাহান ও সায়ন্তিকা অভিনয় করছেন। আর কালাম কায়সার পরিচালিত মা ছবির কাজও এর মধ্যে শুরু করবেন সাকিব। এই ছবিতে তার নায়িকা হিসেবে দেখা যাবে অপু বিশ্বাসকে।